আইরিশ টিভিতে স্বাগত। আমার বয়স 30 প্লাস, তাহলে কি আমাকে চাইল্ড হিসেবে মনে করলো? 50 টাকা নিয়ে 20 টাকা টিকিট দিবে, 20 টাকা টিকিট দিচ্ছে কেন দিবে? সার্ভারে তো 20 টাকা উঠবে, বাড়তি টাকা কই যাবে? না, বাড়তি টাকা এটা আইটি যারা আছে তারা বলতে পারবে, আমরা তো এটার দায়িত্ব না। আমার কাছ থেকে 50 টাকাই নিয়েছি, কিন্তু ওনারা হচ্ছে আমাকে দিয়েছে চিলড্রেনের টিকিট। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিছে। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ একটা জায়গায়ও যদি এইভাবে দুর্নীতি হয়, সাধারণ জনগণের সাথে একটা প্রতারণা হয়, এই বিষয়টা খুবই একটা নেক্কারজনক। আমার 2টা টিকিট দিছে, আমি এখন ঘুরে এসে দেখি আমার একটা 20 টাকা লেখা, একটা 50 টাকা, 100 টাকা দিছে। আমার মেয়ে সহ, আমার মেয়ে ইউনিভার্সিটি স্টুডেন্ট। এইগুলা করলে এটা 30 টাকা ফেরাই দিবে না যদি হাফ দেখা? নো নো নো, এটা তো আমি কই দিই ইচ্ছাকৃতভাবে হ্যাঁ 30 টাকা মাইলে এই লোক ছিল কারণ। জুলাই জাদুঘরের এই টিকিট বাটপাড়ি এটাই প্রমাণ করে যে সরকারি চাকরিরত কর্মকর্তা কর্মচারীরা আইনের কোনো তোয়াক্কা করেন না। তারা জানেন রাষ্ট্রের বিশেষ দিনে রাষ্ট্রের বিশেষ জায়গায় তাদের বাটপাড়ি প্রমাণিত হলেও তাদের তেমন কোনো শাস্তিই হবে না, তাদের সর্বোচ্চ শাস্তি বদলি। সরকারি লোকের তো চাকরি যাওয়ার ভয় থাকে না, আর নাহলে ওএসডি ম্যাক্সিমাম হলে ওএসডি হয়, চাকরি যাওয়ার ভয় থাকে না, তার কাজ করতে অসুবিধা কি? এটাই আমাদের সিস্টেম নষ্ট হওয়ার প্রধান কারণ। সিস্টেমের কোনো দোষ নেই, দোষ সবকিছু জনগণের। সিস্টেমের কোনো শাস্তি নেই, সর্বোচ্চ শাস্তি বদলি। তার মানে হচ্ছে বাটপাড়ি করার কোর্স সম্পূর্ণ হয়নি আপনার, এজন্য আপনাকে মফস্বলের কোনো শহরে পাঠিয়ে দেওয়া হবে, সেখানে আপনি কোর্স সম্পূর্ণ করে বাজার দরে ঘুষ দিয়ে আবার রাজধানী। সিস্টেমের এই ছিদ্রের সুবিধা নেওয়ার জন্য বিএনপি দেশ পাকাপোক্তভাবে দখল করার উদ্দেশ্যে গণভোট না মেনে সরকারি অফিসগুলো দখল করছে, আইন তাদের পকেটে ঢুকিয়ে রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, আমার আপনার মতো সাধারণ জনগণের কি হবে? গ্যাসের দাম যদি 1 টাকাও বৃদ্ধি করা হয়, 1 টাকাও, আপনি এই সরকার চালাতে পারবেন না। জানি না আমার আপনার মতো সাধারণ জনগণের কি হবে, তবে এটা স্পষ্ট হয়ে উঠছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ডিপ স্টেটের আলোচনা উঠেছিল, বিএনপি সরকার সেই ডিপ স্টেট। অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে সম্পূর্ণ বিএনপি কাজ করেছে। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন। কি বললেন আপনাকে জেনারেল ওয়াকার? হি ওয়াজ ভেরি ক্লিয়ার একটা জিনিস, আমি জামাত উনি যে কথাগুলো বলেছেন যে দেখেন আমি এই রক্তপাত আর চাই না, আমি ক্ষমতাও চাই না, আমি একটা নিষ্পৃত হোক, এটা কামস টু অ্যান এন্ড, এটি আমার লক্ষ্য, এবং আমি আপনাকে এই দায়িত্বটা দিতে চাই। কি দায়িত্ব দিতে চাই? দায়িত্বটা দিলেন আপনি, যেহেতু আপনার সাক্ষ্য আছে বিভিন্ন পলিটিক্যালের সাথে, আপনি সবাইকে আলোচনা করেন তাদেরকে, আমি তাদের সাথে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তাদের সাথে মিট করতে চাই, দেখা করতে চাই, এবং তাদের সাথে আলোচনার মাধ্যমে আমি এই আজকের এই ঘটনাটা ইতি টানতে। 5 তারিখ সকালের কথা। এবং উনি যখন 10টার মধ্যে দাওয়াত দিলেন, আমি গেলাম ঠিক টাইমে, এবং ঠিক 10:30 বাজে কিছুক্ষণ আগে ওনার সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের সেনাপ্রধান কথা বলবেন, উনি বলেছিলেন আমি যেন ধন্যবাদ, আপনি কথা বলেন, আমি চাই আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছে আমি দেখি এটা কতখানি করতে পারি। তো আমার কথা হচ্ছে যে সেই দিন যে উনি যখন আমাকে বললেন এই কথাটা, আমি তখনই আজ করতে পেরেছি সামথিং ভেরি র্যাডিক্যাল ইজ গোইং টু হ্যাপেন দিস মর্নিং। তা আপনি তো বেরিয়ে গেলেন 10:30। আমি বের হয়ে গেলাম, আমি বের হয়ে আমি প্রথম কাজটাই করলাম, কিন্তু আমি ফখরুল ভাই বিএনপি সেখানে ওনাকে টেলিফোন করলাম। এখন প্রশ্ন হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সকল সুনাম কৃতিত্ব আপনাদের, জুলাইয়ের সকল কৃতিত্ব আপনার, তাহলে স্বাভাবিকভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নেয়া বড় বড় ভুলের দায় বিএনপি এড়াতে পারে না। এই হামের হত্যার মূল কারণ হচ্ছে অবহেলা আর অযোগ্যতা। এই দায় কোনোভাবেই বিএনপি সরকার এড়াতে পারে না। এখন সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে কথা বলা, এই পচা গলার সিস্টেমের সম্পর্কে কথা বলা। এই পচা গলার সিস্টেম পরিবর্তনের জন্য আমাদের প্রচুর কথা বলতে হবে। নীরবতা সম্মতির লক্ষণ। আপনার নীরবতা মানেই
ওদের বিজয়।